ওখানেই তো ছিল। কোথায়? ওখানে নেই তো। কিন্তু সিঁদুর কৌটো যাবে কোথায়? নিশ্চয়ই এরা কেউ সরিয়েছে। আচ্ছা ওই বিচ্ছু ছেলেটা গেল কোথায়? নীল, নীল করিস না কাজ, আমি তোকে বলছি করিস না। নীল, একটা মেয়ের জীবনে সিঁদুরের দাম কত তা আমি জানি। তুই যদি আজকে রেহানার কপালে সিঁদুর পরাস আর যদি কালকে তুই অন্যরকম কোনো ভাবনা ভাবিস তাহলে তখন কিন্তু তুই রেহানার প্রতি অন্যায় করবি। নীল থাক বৈশালী, তোমাকে অত ভাবতে হবে না। আমার লবঙ্গ মরে যাবে বাবা জীবন, আমার লবঙ্গ আর বাঁচবে না। না ঠাম্মা, এই কথা বলবেন না। এ কি, এই গিটটা তো খুলে গেছে। এবার এই গিটটা নিজে হাতে নীল বাঁধবে। গিটটা বাঁধো নীল, ভুলে যেও না আমার সাথে এই বিয়েটা সারতে তুমি বাধ্য। এ না, ওই গিটটা বাঁধো, বেঁধে সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও। কাম অন, বি ফাস্ট। শুনলি না, সিঁদুর পরানোটাই তো আসল। ওটা হলেই সবকিছু শেষ হয়ে যাবে। নীল, সিঁদুরটা পরিয়ে দাও দেখি। আমি আরেকটা নতুন সিঁদুর কৌটো নিয়ে আসছি। ঠাকুর ঘরে দেখো সিঁদুর কৌটো আছে, ওখান থেকে নিয়ে এসো বরং। এই যে ঠাকুর মশাই, এই নাও বাবা, এই সিঁদুরটা ওর কপালে লাগিয়ে দাও। লবঙ্গ, বসনি, ওনার হাতটা ছাড়ো রেহানা। নীল তোমাকে বসতে বলছি। আমার স্বামীর হাত ধরার সাহস তুমি পাও কি করে? তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলছি, আমি সব বলছি। কি বলবে? কি বলবে লবঙ্গ? আগে নিজের স্মৃতির সিঁদুরটা রক্ষা করি। বিয়েটা হয়ে গেছে লবঙ্গ, এই বিয়ে আমি মানি না। মানো নাকি? এতগুলো লোকের সামনে বিয়ে হলো মানো না মানে? এর থেকেও বেশি লোকের সামনে আমাদের বিয়ে হয়েছিল মা। সেদিন আমাদের গ্রামের মন্দিরে এর থেকে অনেক বেশি লোক ছিল। কই, সেটা তো আপনি মানেননি? আপনি নিজে আমাকে বলেছিলেন, ভুলে গেলেন? তাহলে আজ আমি কেন মানবো? তুমি না মানলেও নীল মানবে। কি নীল মানবে না এই বিয়ে? না, মানবে না। লবঙ্গ তুমি চুপ করো। আমি চুপ করে থাকলে সব থেকে বেশি সর্বনাশ আমার হবে। আর সব থেকে বড় কথা যে আপনার। নীল, তুমি বসো, সিঁদুরটা দাও। বেশ, উনি তাহলে সিঁদুর দিন। আমি বরং ওনাদের বিয়ের আগে একটা বিয়ের উপহার দিতে চাই। উপহার? কি বলছো বলো তো লবঙ্গ? এসো তোমরা। এরা কারা? আমার বাবা আর আমার মা। তুমি আমাদের খুঁজে পেয়েছো? আপনি তো সবসময় বলেন যে আপনি আমাকে হেরে যেতে দেখতে চান না। তাহলে আজকে আপনি কি করে ভাবলেন যে আমি হেরে যাব? আমরা তো কিছুই বুঝতে পারছি না লবঙ্গ। আমি বুঝিয়ে বলছি ঠাকুমা, সব বলছি। আমি আন্দাজ করতে পেরেছিলাম যে এই কাজটা উনি মন থেকে করছেন না, কোনো একটা কারণে উনি করতে বাধ্য হয়েছেন। আর আজকে আমি জানতে পারলাম যে
কেন উনি এটা করতে বাধ্য হয়েছিলেন। এখনো তো কিছুই পরিষ্কার হলো না লবঙ্গ। কাকিমণি আমার বাবা মাকে এনে বন্দি করা হয়েছিল, তাদেরকে মেরে ফেলার ভয় দেখানো হয়েছিল, আর তাই জন্যই উনি ভয় পেয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছেন। কি বলছো লবঙ্গ এসব? হ্যাঁ দিদি ভাই, আমি ঠিক বলছি। আমার প্রথম থেকে সন্দেহটা হচ্ছিল যে উনি হঠাৎ করে রেহানাকে কেন বিয়ে করতে রাজি হলেন। তোমার মনে আছে দিদি ভাই, আজ তুমি আমাকে শাড়ি পরিয়ে যখন নিজে সাজতে গেলে, তখন আমি ওনার একটা চিঠি পাই। আর সেই চিঠি থেকে আমি জানতে পারি যে উনি কতখানি অসহায় হয়ে এই কাজটা করতে গিয়েছেন। আর সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম মা বাবাকে বাঁচাতে। কেন জানি না আমার মন বলছিল যে ওরা ভিক্টোরিয়াতেই আছে, আর আমি সেখানেই গিয়েছিলাম। ঠাকুর সহায় ছিলেন, তাই আজকে আমার বাবা মা দুজনেই বাঁচলো, আর আমার সিঁদুরটাও। দেখেছেন তো, ঠাকুরের ওপর এমনি এমনি ভরসা রাখিনি। আজ আমারও বিশ্বাস উনি আছেন, তা না হলে তার ইচ্ছে ছাড়া শেষ মুহূর্ত পর্যন্ত কোন কাজটা হয় বলুন? না কিন্তু আমি বুঝতে পারছি না ওনারা কলকাতায় এলেন কি করে? আমি বলতেছি, বেয়ান আমাদের গ্রাম থেকে লোক পাঠিয়ে আসতে বলেন। উনি বলেন যে লঘু নাকি আমাদের দেখবার জন্য খুব ব্যস্ত হয়ে আছে, কিন্তু যখন বিয়ে হয় উনি আমাদের শর্ত দিয়েছিলেন। যেন আমরা লঘুর সাথে দেখা না করি, যেন আমরা কখনো এখানে আসার চেষ্টা না করি। ঠিক 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 ঠিক, তাই তো আমরা এতদিন আসিনি। সত্যি সত্যি বলছি, আমরা কোনোদিন আসিনি, বিয়ের পর আসিনি। কিন্তু মেয়েটারে দেখবার জন্য বুকটা ফেটে যেত গো, বুকটা ফেটে যেত আমাদের। হ্যাঁ, তাই তিনি যখন আবার আসতে বললেন, আমরা দ্বিতীয়বার ভাবিনি, আমরা সত্যি বলতেছি দুবার ভাবিনি, আমরা ছুট্টি চলে এসেছি। অথচ আমরা যখন এখানে এলেন তখন উনি আমাদের হোটেলের ঘরে বন্ধ করে রেখেছিল। লঘুর সঙ্গে আমাদের দেখা করতে দেয় না। বেয়ান যখন নিজে মুখে বললেন যে জামাই বাবা জীবনের আবার বিয়ে হচ্ছে, তখন মাথার উপর আকাশ ভেঙে পড়লো। সত্যি বলছি, আকাশ ভেঙে পড়লো গো। ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল, হাত বেঁধে রেখেছিল আমাদের। হ্যাঁ, আমাদের হুমকি দেওয়া হয়েছিল যদি আমরা কিছু করি তাইলে আমাদের। কিন্তু আমরা চুপ করে বসে থাকিনি আমরা পালিনি। আপনি ভয় পাবেন না, আমাদের আর কোনো ভয় নেই। আপনি কোথায় যাচ্ছেন মা? সকলের সামনে সত্যিটা স্বীকার করুন। মম, তুমি এসবের পেছনে তুমি ছিলে মম, আর আমি ভাবছিলাম রেহানা। মম, কেন মম বারবার আমার জীবনটা নিয়ে তুমি কেন চিনিমিনি খেলো? তুমি রেহানার সাথে আমার আগেন্স্ট ছিলে মম, তোমার ছেলের আগেন্স্টে। আমি ভাবতে পারছি না তুমি এই কাজটা করলে। তুমি নিজেরটা ছাড়া কোনোদিন কারোর কথা ভাবোনি, সেই জন্যই সারা জীবন তোমাকে করুণার চোখে দেখেছি। তো আজ তুমি যেটা করলে, আমি সত্যি বলছি কোনোদিন ভাবতেও পারিনি। আর সত্যি তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। আমি আমার ছেলের ভালো চেয়েছি, আর তাই। না বৌদি, তুমি শুধু নিজের জেদটাকেই রাখতে চেয়েছো। তুমি কারোর ভালো চাওনি। লাভই তো হলো, এটা তো রেহানার সঙ্গে হয়ে গেছে। সিঁদুর এখনো পরানো বাকি। তুমি আমাকে
সিঁদুর পরাবে না নীল? পড়াবো, সেটাই তো আমার ইচ্ছে। আজ আমি লবঙ্গকে ভালো করে সিঁদুর পরাবো। মন্দিরে আমি লবঙ্গর দিকে না তাকিয়ে সিঁদুর পরিয়েছিলাম, কিন্তু আজ আমি ওদিকে তাকিয়ে সিঁদুর পরাবো। ঠাকুর মশাই, আগুন জ্বালান। আমি আমি ভিতরে যাই। হ্যাঁ, সে কি? কেন আপনাদের মেয়ের বিয়ে আপনারা দেখবেন না? না দাদা, মেয়ের বিয়ে মা হয়ে দেখতে দেখি না, বিয়ে হয়ে যাক তারপরে। দেখো দেখো বড় বউ, দেখো চোখমেরি, দেখো সে, দেখো দেখো দেখো। না গো, সিঁদুরটা পরানো হয়ে যাক, তারপরে তারপরে ওদের দুজনকে আমি চোখ ভরে দেখবো। আমি চাই, আমি চাই। জ্বালান ঠাকুর মশাই, জ্বালান। এতক্ষণ এদের বিয়ে দিয়ে যে পাপ করেছেন সেটুকু অন্তত স্খলন করুন। না